অন্তর্বর্তীকালীন সরকারে আরও ৪ উপদেষ্টা শপথ পড়ালেন রাষ্ট্রপতি। বঙ্গভবনে উপদেষ্টা পরিষদের বৈঠক। বহু আলোচিত আয়নাঘরের মাস্টারমাইন্ড সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ৮ দিনের রিমান্ডে। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের নতুন আরও ৪ উপদেষ্টা শপথ নিয়েছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে ৪ উপদেষ্টাকে বঙ্গভবনে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই ৪ জন উপদেষ্টা নিয়ে প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো ২১ জনে। শপথ অনুষ্ঠানের পর বঙ্গভবনে বৈঠকে বসে উপদেষ্টা পরিষদের বৈঠক। রকুনুজ্জামানের রিপোর্ট। শুক্রবার বিকেলে বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন ৪ জন উপদেষ্টার শপথ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সাথে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বিকেল ৪টার দিকে বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করেন। প্রথমেই ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর নতুন ৪ উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। নতুন ৪ জন উপদেষ্টা হলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক জ্বালানি সচিব ফজলুল কবির খান এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার পর গত ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। নতুন ৪ জন উপদেষ্টা নিয়ে প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ হল ২১ সদস্যের। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। শিগগিরই বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে সজাগ থাকার পাশাপাশি সব ধর্মের মানুষের নিরাপত্তায় শান্তি ব্রিগেড গড়ে তোলার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বেগম জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি অভিযোগ করেন, এখনও বাংলাদেশ বিরোধী একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করার পাশাপাশি নিরাপত্তা জোরদারের কথা বলেন তিনি। ১৫ই আগস্ট ঘিরে ধানমন্ডি ৩২ সহ কিছু জায়গায় যেগুলো ঘটেছে এগুলো অনাকাঙ্ক্ষিত। এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ নয়, জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ হলে সাংবাদিকদের এই সমন্বয়ক জানান, এসব ঘটনার সঙ্গে কোনো সমন্বয়ক কারো সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হবে। বলেন, কেউ ১৫ই আগস্ট ৩২-এ ফুল দিতে যেতে চাইলে তাকে বাধা দেওয়ার কোনো অধিকার নেই কারো। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবকে শ্রদ্ধা কেন, মৌলানা ভাসানী, জিয়াউর রহমান, তাজউদ্দিন আহমেদ সবাইকে শ্রদ্ধা জানাতে হবে। এককভাবে কারো জন্য রাষ্ট্রীয় শোক হতে পারে না। ৫ আগস্টের পর সারা দেশে কোনো সমন্বয়ক টিম দেওয়া হয়নি। শিক্ষার্থীদের সড়কে ট্রাফিকের দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বানও জানানো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। সেনাবাহিনীর চাকরি থেকে বাধ্যতামূলক অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসানকে ৮ দিনের রিমান্ড দিয়েছে আদালত। শুক্রবার বিকেলে তাকে আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায়, নিউ মার্কেট থানা এলাকায় হকার শাহজাহান হত্যা মামলায় রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে শুক্রবার দুপুরে জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়। গেল ৬ আগস্ট আইএসপিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা
হয়, মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিগত সরকারের আমলে গুম, খুন, নির্যাতন সহ নানা অপরাধের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া আলোচিত আয়নাঘরে আটকে অমানবিক নির্যাতনের অন্যতম মাস্টারমাইন্ডও বলা হয় সাবেক এই সেনা কর্মকর্তাকে। 2022 সালে 5 সেপ্টেম্বর ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMCর মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছিল জিয়াউল আহসানকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। আরও নানা কর্মসূচি পালন করে দলটি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে পিরোজপুর জেলা বিএনপি। এ সময় বেগম জিয়ার সুস্থতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। সকালে শহরের পোস্ট অফিস সড়কে এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন সহ অন্যান্যরা। খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে গোপালগঞ্জে। দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট তফিকুল ইসলাম সহ অন্যরা। বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ আয়োজন করে গাজীপুর মহানগর বিএনপি। দুপুরে টঙ্গী মৃত্যুবাড়ি আহসান উল্লাহ সরকার মাদ্রাসায় এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার। দিনটি উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল হয়েছে মুন্সিগঞ্জের শ্রীনগরে। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শারাফত আলী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে সাভারে। এতে উপস্থিত ছিলেন বিএনপি ঢাকা জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম। বিএনপির সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার স্বৈরা শাসন ফেরাউন নমরুদকেও হার মানিয়েছে। সকালে কুষ্টিয়ার মিরপুর বাস স্ট্যান্ডে শেখ হাসিনার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ শাহজাহান বলেছেন, আওয়ামী লীগ এখন পতিত শক্তি। এই শক্তি বাংলার মাটিতে আর কোনো ষড়যন্ত্রের মাধ্যমে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। নোয়াখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পিয়াস মাহমুদ, রায়হান ও মামুন হোসেনের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হওয়ায় দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ তৈরি হওয়ায় উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সকালের আবহাওয়া বার্তায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সাথে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সতর্ক বার্তায়। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ করতে বলা না হয়েছে। মেয়র, চেয়ারম্যান, ইউপি সদস্য সহ অন্য জনপ্রতিনিধিরা আত্মগোপনে থাকায় বাগেরহাটের বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় মিলছে না নাগরিক সুবিধা। চরম ভোগান্তিতে স্থানীয়রা। এ বিষয়ে মন্ত্রণালয় থেকে নির্দেশনা এলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। বাগেরহাট প্রতিনিধি মাসুদুল হকের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে বাগেরহাটের ৩ পৌরসভার মেয়র, কাউন্সিলর সহ ৭৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ জনপ্রতিনিধিরা। চেয়ারম্যান, মেম্বাররা অফিস না করায় স্থবির হয়ে পড়েছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম। মেম্বার ৫ তারিখের পরে আসে না, মেম্বার চেয়ারম্যানরা আসে না, সচিব সাহেব নিয়মিতই আসে। আমি তো আসি অফিসে, আমাদের সচিব সাহেব আসে, সেবা এখনো কার্যক্রম চালু হয়নি। বলতেছি কি যে আপনারা চেয়ারম্যান এখন সিলেক্ট হওয়ার পর আপনারা আসেন। মানুষজন এসে এসে ফিরে ফিরে যাচ্ছে, সব কাজই বন্ধ ছিল। জন্ম নিবন্ধনের জন্য দীর্ঘ ১-২ মাস ধরে ঘুরতেছি, কিন্তু এখানে পৌরসভায় আছি, এখানে মেয়র সাহেব নাই, কোনো কাউন্সিলর নাই, আমি আমার সেবা পাচ্ছি না। মানুষ ট্রেড লাইসেন্স, জন্ম সনদ, মৃত্যু সনদ সব কিছুই পাচ্ছে না। মানুষ খুব ভোগান্তিতে আছে। আমরা এই ভোগান্তির হাত থেকে রক্ষা পেতে চাই। কর্মস্থলে অনুপস্থিতিদের তালিকা পাঠানো হয়েছে স্থানীয় সরকার বিভাগে। স্থানীয় সরকার বিভাগ থেকে একটা তথ্য চেয়েছিল, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ সংক্রান্ত আমরা তথ্যগুলো পাঠিয়েছি। স্থানীয় সরকার বিভাগ থেকে যে নির্দেশনা আসবে আমরা সেটি যথাযথভাবে বাস্তবায়ন করব, যাতে বর্তমানে সেবা পাওয়ার ক্ষেত্রে সেবা গ্রহীতাদের যে সমস্যা হচ্ছে সেটি সমাধান করা যায়। প্রায় ১০৪১ জন জনপ্রতিনিধি রয়েছেন বাগেরহাটে, যাদের বেশিরভাগই আওয়ামী লীগের। দ্রুত সংকট সমাধানে দাবি ভুক্তভোগীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
তীব্র ভাঙন চলছে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, তিস্তা ও দুধকুমার নদীতে। ঘরহারা শত শত পরিবার, মানবেতর দিন কাটছে নিঃস্বদের। ঝুঁকিপূর্ণরা সরিয়ে নিচ্ছে বাড়িঘর। কুড়িগ্রাম থেকে শফিকুল ইসলাম বেবুর পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের চিলমারিতে চলছে ব্রহ্মপুত্রের ভাঙন। রাজারহাট, উলিপুরের 5টি ইউনিয়নে, তিস্তা ও ভুরুঙ্গাবাড়ি, নাগেশ্বরীতে দুধকুমারও ভাঙছে। চিলমারিতে ব্রহ্মপুত্রের ভাঙনে এরই মধ্যে নদীগর্ভে চলে গেছে বসতভিটা ও ফসলি জমি। নিঃস্ব শত শত পরিবার, বাড়িঘর সরিয়ে নিতে বাধ্য হচ্ছে অনেকে। ঝুঁকিতে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি ক্লিনিক। নদীর ভাঙনি খুব, বুঝছেন, আমার আবার ফসল জমি, পাট, ধান যা ছিল সম্পূর্ণ নদী নিয়ে গেছে গা। নদী অর্ধেক নিয়ে গেছে গা, বাড়ি ঘর আর অর্ধেক চাপাই থুইছি। ঘরটা রাখবো যে জায়গায়, সেই জায়গার মতো জায়গা নাই, চতুর্দিকে পানি। যে বাড়িতে বসে রয়েছি, এখন যদি মনে করেন যে কোনো দিকে বুদ্ধি নাই পাই, বাইসা গেলেও যাইব, তাছাড়া আমার আর উপায় নেই। সরকার তো আমাদের কথা শোনে না, কারণ সরকার কি শুনবে? সরকার আমাদের এই উত্তরবঙ্গে কোনো একটা প্রতিষ্ঠান নাই যে এই প্রতিষ্ঠানের লোভে সরকার এই কাজটা করে দিবে। সরকারের কাছ থেকে আমরা কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা পাই নাই। প্রায় 50টা ফ্যামিলির মতো ঘর বাড়ি ভেঙে তারা আশ্রয়হীন হয়ে গেছে। যে অবস্থা চলতেছে, এই অবস্থা যদি অব্যাহত থাকে তাহলে হয়তো বা এক সপ্তাহের মধ্যে প্রায় 200 থেকে 300 ফ্যামিলি হয়তো আবারও গৃহহীন সরবরাহ হয়ে যাবে। আমি পানি উন্নয়ন বোর্ডকে বলছিলাম যদি এমার্জেন্সি কিছু ব্যবস্থা নেওয়া যায়, তারপরে হয়তো বা এই ভাঙনের হাত থেকে রক্ষা করতে পারলে হয়তো আমাদের এই গরিব দুঃখী মানুষগুলো এই নদী ভাঙন, গৃহহীন থেকে, বাস্তবিকহীন থেকে অন্তপক্ষে তারা বাঁচতে পারবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে জরুরি কাজের পাশাপাশি ব্রহ্মপুত্রের তীর রক্ষা প্রকল্পের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে শুরু হবে স্থায়ী কাজ। হাটবাজার বা প্রাইমারি স্কুল, হাই স্কুল রয়েছে, সেসব জায়গায় আমরা জরুরি ভিত্তিতে জিও ব্যাগ দ্বারা প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন শুরু করেছি। এছাড়াও বেশ কিছু ভাঙন আছে যা আমরা অবজারভেশন রেখেছি, পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর আমরা পার্মানেন্ট ব্যবস্থা হিসেবে বেশ কিছু প্রকল্প এবং ব্রহ্মপুত্র বাম তীর রক্ষা প্রকল্প আমরা ইতিমধ্যে দাখিল করেছি। সেই প্রকল্পটি অনুমোদন হলে পার্মানেন্ট ব্যবস্থা নেওয়া যাবে। প্রতি বছর নদী ভাঙলেও টেকসই বাঁধ নির্মাণ না হওয়ায় ক্ষুব্ধ ক্ষতিগ্রস্তরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে আরেকটি ডেস্ক রিপোর্ট। এলডিপি মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ বলেছেন, দেশকে সংস্কার করতে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে। কুমিল্লার চান্দিনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আফিকুল ইসলামের স্মরণসভা হয়েছে মানিকগঞ্জে। সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা সহ অন্যরা। 4 আগস্ট ছাত্র আন্দোলনে নিহত নীলফামারীর নাঈম ইসলামের পরিবারকে অর্থ সহায়তা দিয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বিলকিস ইসলাম স্বপ্না। সকালে জেলার কিশোরগঞ্জে নাঈমের পরিবারকে এই অর্থ সহায়তা দেওয়া হয়। ছাত্র আন্দোলনে নিহত লালমনিরহাটের মিরাজুল ইসলাম মিরাজের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। মিরাজের কবর জিয়ারত করে পরিবারকে সান্ত্বনা দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। ফ্যাসিস্ট সরকারের পতন ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু এর কারা মুক্তিতে ঝালকাঠিতে আনন্দ মিছিল করেছে জেলা গণ অধিকার পরিষদ। শহরের কলেজ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পিলখানার হত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে খুলনায় মানববন্ধন করেছে নিহতের স্বজনরা। শিববাড়ি মোড়ে এ কর্মসূচিতে বক্তারা বলেন, ভারতের ষড়যন্ত্রে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড পরিচালিত হয়েছে। দ্রুত হত্যাকারীদের বিচারের দাবি জানান তারা। ময়মনসিংহের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে জামায়াতে ইসলামী। জেলা প্রেস ক্লাব মিলনায়তনে বক্তারা নতুন পদ্ধতিতে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান। কুড়িগ্রামে বন্যা কবলিত পরিবারের মাঝে চাল, ডাল, চিনি, তেল সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের 2000 পরিবার এ সহায়তা পান। চুয়াডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে 2টি প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার বড় বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
টাঙ্গাইলের মাদক ব্যবসায়ী মান্নানের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। উপজেলার লাউহাটি বাজারে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করেন তারা। সাতক্ষীরার বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের গ্রাফিতিতে নতুন করে সেজে উঠেছে শহরটি। ফুড অফিস সংলগ্ন ডিসি বাংলো, বয়েজ স্কুল, গার্লস স্কুল, সদর থানা সহ বিভিন্ন এলাকায় এ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে মাহেন্দ্রা চালককে পিটিয়ে হত্যার অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সহ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নিহতের স্বজনরা। গোমস্তাপুরে মিছিল শেষে হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। অন্তর্বর্তীকালীন সরকারে আরও 4 উপদেষ্টা শপথ পড়ালেন রাষ্ট্রপতি। বঙ্গভবনে উপদেষ্টা পরিষদের বৈঠক। বহু আলোচিত আয়নাঘরের মাস্টারমাইন্ড সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান 8 দিনের রিমান্ডে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।